ধর্ষকদের ফাঁসি চাই, বিচার 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 চাই, ধর্ষকদের বিচার চাই, ফাঁসি 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 চাই, ধর্ষকদের ফাঁসি। তো আমরা দেখতেছি যে আনসার ডাক্তার, নার্স এবং রোগীদের রাত্রিকালীন নিরাপত্তা নিশ্চিত করবে, সেই নার্স আজ রোগীদের আবেগকে কাজে লাগিয়ে তাদেরকে সুযোগ পেয়ে এভাবে দর্শন করবে, সেটা আমরা কখনো আশা করতে পারি নাই। সবচেয়ে খারাপ লাগে যে আমি যখন নাইট করি সেই নার্স কিন্তু আমাকে নিরাপত্তা দেয়। সাথে ডাক্তার আছে বা ওয়ার্ড বয় আছে বা রুগী আছে, ওদেরকে নিরাপত্তা দেওয়ার জন্যই কিন্তু তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু দেখেন এত বড় সাহস কোথা থেকে পাইছে আমরা ভাবতে পারিনি। আমরা সবাই হতবাক, তখন আমরা ভাবছিলাম এটা ষড়যন্ত্র হবে, কিন্তু না, পরবর্তী সময় দেখা যাচ্ছে না এটা ষড়যন্ত্র না, আসলেই সত্যি একটা হাসপাতালের দ্বিতীয় তলায় নিয়ে যা আউটডোর রুগী দেখা হয় ওইখানে ফাঁকা ছিল, ওইখানে মেয়েটাকে দর্শন করা হয়। আমরা চাই এই যে আনসার বাহিনীর সদস্য কাজটা করেছে তাকে সর্বোচ্চ শাস্তি চাই। যদি আমরা শাস্তি না নিশ্চিত করতে না পারি তাহলে এই যে দর্শন মামলা দেখা যাচ্ছে, দর্শন মামলা কিন্তু টাকা দিয়ে ভেনিশ হয়ে যায়, এটা একটা রুলস হয়ে যাচ্ছে। দর্শন করার পরে কি করে ওরা টাকা দিয়ে মামলা খালাস হয়ে যায়। আমরা চাই যে দর্শন সর্বোচ্চ শাস্তি হোক, নাহলে এই দেশ থেকে কখনো নারীরা নিরাপদ থাকতে পারবে না, ঘর থেকে বেরোতে পারবে না। ওদের যে দিন দিন যে অবস্থা হবে সেটা আমরা যদি প্রতিবাদ করতে না পারি তাহলে কিন্তু ওদের জন্য বিপদ, আমাদের দেশের জন্য বিপদ, আমাদের ওয়ার্ল্ড ওয়াইডের জন্য বিপদ। তাই আমরা চাই সাংবাদিক ভাইরা আছেন, আপনারা ওইটার বিরুদ্ধে সোচ্চার হবেন, কারণ আপনারা যদি সোচ্চার হন তাহলে এই দেশে সব কিছু সম্ভব। আর যাতে কোনো মা বাবা সন্তান এভাবে নির্যাতিত না হয়, দোষিত না হয়। হত্যা হয়েছে, তার বিচার এখনো নিশ্চিত করেননি। তারপরে বহু খুন গুম হচ্ছে, যার এখন পর্যন্ত কোনো নিষ্পত্তি থেকে শুরু করে বিচার নিশ্চিত করা হয়নি। আমরা জানি যে ঘটনা ঘটেছে সদর হাসপাতালে, যেটি ছিল আমাদের জন্য একটি কলঙ্কিত রাত। আমরা জানি মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে হচ্ছে শিক্ষা, চিকিৎসা, বাসভবন থেকে শুরু করে তার নিরাপত্তা। কিন্তু যেখানে চিকিৎসালয়ে এই নিরাপত্তা তাদের থাকে না, সেখানে আমরা কিভাবে নিরাপত্তা পাবো, কিভাবে আমরা এই স্বাধীন বাংলায় বাঁচবো? আমরা যদি আজকে এই বিচার নিশ্চিত করতে না পারি আমরা কি করতে পারবো? আপনার বোন আছে, আপনার মা আছে, আমার মা আছে, আমার বোন আছে, এই রাস্তায় সে যে নিরাপত্তা থাকবে তার কি মানে আছে? আমি প্রশ্ন রাখতে চাই সেই স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে আইন পরিষদের কাছে, আপনারা যারা ডাইল ভাত খাচ্ছে কিনা বা ডাইলে কি লবণ কম হচ্ছে কিনা দেখতেছেন, কার ভুঁড়ি বেড়েছে সেসব বন্ধ করে দয়া করে কোন মামলা নিষ্পত্তি করেছেন, কোন মামলার চার্জশিট প্রদান করে হয়েছে কতটুকু তাড়াতাড়ি সেটা খবর নিন। আপনি দয়া করে সেই হাসপাতালে যান যে হাসপাতালে ওষুধ পাওয়া যাচ্ছে না, সেই হাসপাতালে যান যে হাসপাতালে চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে। উৎসাহ বোধ করে ক্লিনিকে, এক একটা ক্লিনিক ব্যবসায়ের আখড়া, ব্যবসা এক একটা সিজার করলে তাদের হাজার হাজার টাকা ব্যবসা হয়ে যায়। এই নেশায়, টাকার নেশায় তারা নির্দ্বিধায় মানুষকে সিজার করতে গিয়ে মেরে ফেলছে। এর কি কোনো বিচার হবে না? এর বিচার হইতে হবে। যার জন্য আমরা প্রাণ দিয়েছি, আমরা রক্ত দিয়েছি একটা স্বাধীন বাংলাদেশের জন্য, সেই স্বাধীন বাংলাদেশে কেন আমরা সরকারের কাছে বিচারের দাবি বারবার